আধুনিকতা ও প্রযুক্তির ছায়ায় মানব সমাজ এগিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় ইতিহাস ঐতিহ্যের মূলে থাকা বৈচিত্র্যময় সংস্কৃতির সমৃদ্ধি হারিয়ে যাচ্ছে। পালকি এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বাহন, যা একসময় ব্যাপকভাবে মানুষ বহনের জন্য ব্যবহৃত হতো। ইতিহাস আমাদের বলে যে পালকিগুলো কেবল কনেদের জন্যই নয়, অভিজাত শ্রেণী এবং রাজপরিবারের দ্বারাও ব্যবহৃত হতো। মোগল ও পাঠান যুগে সম্রাট, সুলতান, রানী ও রাজকুমারীরা পালকিতে চড়ে ভ্রমণ করতেন। ধনী হোক বা দরিদ্র, প্রত্যেকেই পালকি ব্যবহার করত, যা পালকিকে পরিবহনের সার্বজনীন মাধ্যম করে তুলেছিল। ঐতিহাসিকদের মতে পালকি তৈরির ধারণা আদিম সমাজ থেকে এসেছে। আদিম যুগের মানুষ পশু শিকার করে খাদ্যের চাহিদা মেটাত। তারা শিকার করা মৃত পশু বড় একটি লাঠির মাঝখানে ঝুলিয়ে বয়ে নিয়ে আসতো বাড়িতে। এই দেশের সাঁওতালরা এখনও শিকার করা পশু একইভাবে বহন করে বাড়িতে নিয়ে আসে। শিকার বহনের এই পদ্ধতিটি পরে পালকির ধারণা তৈরি করে বলে অনেক ঐতিহাসিক মনে করেন। পালকির ব্যবহার ঠিক কত আগে শুরু হয় বছরের মাপকাঠিতে তা বলা মুশকিল। মিশরীয় মায়া সভ্যতার চিত্রলিপিতে পালকির ছবি পাওয়া গেছে। প্রায় ২৫০০ বছর আগে লেখা বাল্মীকির রামায়ণও পালকির কথা এসেছে বহুবার। পুরাণ কাহিনীতে পালকির ব্যবহার শুধু ঠাকুর দেবতাদের জন্য। পালকির ব্যবহার কখন, কিভাবে এই দেশে অর্থাৎ বাংলাদেশে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস পাওয়া যায়নি। তবে মুঘল ও পাঠান আমলে বাদশাহ, সুলতান, বেগম ও শাহজাদিরা পালকিতে যাতায়াত করতেন। পালকির বহুমুখী ব্যবহার ছিল। পালকি একটি প্রাচীন লোকযান। যন্ত্রচালিত যানের যুগে পালকি আজ বিলুপ্তি পথে। এক সময় বিয়ের অনুষ্ঠান ছাড়া জমিদার, নায়েব তথা সম্মানিত ব্যক্তিদের চলাচলের বাহন হিসাবে পালকি ছিল অত্যাবশ্যকীয়। পালকি ছাড়া কোনো গ্রামে বিয়ে কল্পনা করা যেত না। পালকি যেন ছিল গ্রাম্য মেয়েদের বহুদিনের লালিত প্রেম, প্রীতি আর ভালোবাসা। পালকি থাকত গ্রাম্য নারীদের প্রতিটি অনুভূতির সাথে জড়িত। কিন্তু এখনকার বরকনেরা দামি গাড়িতে চড়েই শ্বশুর বাড়িতে যায়। দামি গাড়িতে করে যাওয়া এখন যেন বরকনের স্বপ্ন। পালকির ছিল কত না রূপ, কত না রকম। পালকির সামনে ও পেছনে এক বা একাধিক লম্বা হাতল থাকে। সেই হাতল কাঁধে রেখে বেহারা বয়ে নিয়ে চলে পালকি। পালকির আকারের উপর নির্ভর করে পালকির ভার বইবেন কয়জন বেহারা। ২ জন, ৪ জন, ৬ জন, ৮, এমনকি ১৬ জনের বেহারার পালকিও চলছিল এই দেশে। রোদ, ঝড়, বৃষ্টি মাথায় করে ভীষণ কষ্ট সয়ে বেহারারা দল পালকি বয়ে নিয়ে যেত মাইলের পর মাইল। কষ্ট ভুলতেই তারা চন্দে চন্দে গান গাইত। পালকি হারিয়ে যাওয়ার পিছনে কিছু কারণ ছিল। পৃথিবী বদলে গেছে, রাজাদের রাজত্ব চলে গেছে, গেছে জমিদারের জমিদারিও। রেলগাড়ি, মোটর গাড়ি, রিক্সা ইত্যাদি কত রকমের যানবাহন এসেছে। দেশি বিদেশি পরিব্রাজক ও ঐতিহাসিকদের তথ্য ও গবেষণা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ১৯ শতকের মাঝামাঝি সময়ে যাতায়াত মাধ্যম হিসেবে স্টিমার ও রেলগাড়ি চালু। পাশাপাশি ১৯৩০ সালে শহর অঞ্চলে রিক্সার প্রচলন হওয়ার পর থেকে পালকির ব্যবহার কমতে থাকে। যোগাযোগ ব্যবস্থার ক্রমাগত প্রসার, সড়ক ও নদীপথে মোটর ও অন্যান্য যান জনপ্রিয় হওয়ার ফলে পালকির ব্যবহার বন্ধ হয়ে যায়। পালকি বহনের পেশাকে ঘিরে বেহারা সম্প্রদায় নামে আলাদা একটি সম্প্রদায় গড়ে উঠেছিল। আজকের বিশ্ব মানুষ তাদের চাহিদা পূরণের জন্য প্রযুক্তি গ্রহণ করেছে। আধুনিকতার ছোবলে মানুষ ভুলে যাচ্ছে তাদের সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য। এই পরিবর্তনশীল বিশ্বে হারিয়ে যাচ্ছে
বাংলার ঐতিহ্যবাহী বাহন পালকি।